তো তারপরে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট দেখাচ্ছে, অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন ফিউচারের জন্য, দরকার হলেও হতে পারে। তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাকনলেজমেন্টটা এরকম এসে যাবে, আপনার ডিটেল এসে যাচ্ছে, আধার নাম্বার। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে আধার কার্ডের ডকুমেন্টস কি করে আপডেট করতে হয়। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ আমার এই চ্যানেলে এরকম নলেজেবল ভিডিও আসতে থাকে। দেখুন, আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে গুগলে গিয়ে মাই আধার বলে সার্চ করতে হবে। সার্চ করবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন মাই আধার লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। হ্যাঁ, এর মধ্যে এরকম একটা পপ আপ আসবে, এই পপ আপটাকে এখানে ক্রস করে দেবেন। করার পর সাইডে দেখুন মাই আধার লেখা আছে, এখানে যাবেন। যাওয়ার পর নিচে দেখবেন ডকুমেন্ট আপডেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনাকে এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে এন্টার ক্যাপচার বলছে, দেখুন এখানে যে ক্যাপচারটা আছে আমাকে এটা দেখে দেখে বসাতে হবে। আপনারটাতে যে ক্যাপচার আসবে সেটা বসাবেন। আমার এখানে আসছে স্মল এ BB3, আবার ই স্মল এ। তারপর এখানে দেখুন বলছে লগ ইন উইথ ওটিপি। আমার যে মোবাইল নাম্বারটা আধার নাম্বারের সাথে রেজিস্টার করা আছে সেই নাম্বারে আমার ওটিপি আসবে। আপনি যখন করবেন তখন আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা, যেই নাম্বারটা আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক করা আছে সেটার সাথে নিয়ে বসবেন, কারণ সেটাতে ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে। তো আমি লগ ইন উইথ ওটিপি করছি। এবার আমার ফোনে ওটিপি গেছে, সেই ওটিপিটা আমি এখানে বসাবো। এবার আমি আমার ওটিপিটা বসিয়ে দিলাম। এবার এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমার অ্যাকাউন্টটা খুলে গেল। অ্যাকাউন্ট খোলার পর এখানে উপরে দেখাচ্ছে যে আমার আধার কার্ডে আমার আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। আইডি অ্যাড্রেস তো আপলোড করার জন্য আমি এখানে ক্লিক হেয়ার বলছি, এখানেও ক্লিক করতে পারি, বা এখানে ডকুমেন্ট আপডেটে গিয়ে এখানেও আমি ক্লিক করতে পারি। আর এটা 14 মার্চ অবধি ফ্রি আছে লাস্ট, তারপরে কিন্তু পেমেন্ট করতে হতে পারে। তো এখানে ক্লিক করব। করার পর এখানে নেক্সট, তারপরে নেক্সট করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আমার ডিটেল দিয়ে দিচ্ছি, আমার কি কি ডিটেল আছে, আমার নাম, আমার জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর আমার অ্যাড্রেস, এগুলো একবার দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যদি অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু যদি ভুল হয় তো এখান থেকে তো আপনি আর কারেক্ট করতে পারবেন না, সেটার জন্য আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে কারেকশনের জন্য, ওটা আলাদা। তো এখানে আপনি দেখে নিলেন সব ঠিকঠাক আছে। তারপরে নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। তো এখানে ক্লিক করবেন যে আপনার এটা ঠিকঠাক আছে, আপনি মানে জানিয়ে দিলেন। এখানে ক্লিক করে তারপরে নেক্সট করার পর এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন লিখে দিচ্ছে যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করব সেটা যেন 2 MB নিচে থাকে, 2 MB বড় হলে কিন্তু হবে না। আর কি কি ফরম্যাটে হতে পারে, JPG, PNG আর PDF, এই 3টে ফরম্যাটে কিন্তু হতে হবে, অন্য কোনো ফরম্যাটে হলে হবে না। তো এবার নিচে যাব, এখানে বলছে আমাকে প্রুফ অফ আইডেন্টি, আমাকে আইডেন্টি প্রুফ একটা আপলোড করতে হবে। কি আইডেন্টি প্রুফ আপলোড করব, এখানে বক্স আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে অনেক আইডি প্রুফ আছে, কি আপনি আপলোড করতে চান এখানে দেখে নেবেন। অনেক কিছু আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স আছে, হ্যাঁ, গভর্নমেন্ট ID কার্ড আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, ঠিক আছে, কিষাণ ফটোগ্রাফ পাসবুক আছে, হ্যাঁ, প্যান কার্ড আছে, হ্যাঁ। তো এরকম অনেক কিছু আছে এখানে, হ্যাঁ অনেক কিছু আছে এখানে, ভোটার ID কার্ড আছে, অনেক কিছু আছে। আপনি যেটা চাইবেন, আপনার যেটা মনে হবে আপনি আপলোড করবেন, সেটা আপনার ID কার্ড একটা আপলোড করতে হবে। যেমন আমার প্যান কার্ড আপলোড করবো, প্যান কার্ড আছে, আমি প্যান কার্ড আপলোড করবো। এখানে প্যান কার্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এই পপ আপটাতে লেখা আছে যে আপনি যেটা আপলোড করছেন সেটাতে নাম আর ফটোগ্রাফ যেন থাকে, আর সেই যে স্ক্যান কপিটা যেন পরিষ্কার থাকে, ঠিকঠাক বোঝা যায় যেন। যদি মানে বোঝা না যায় তাহলে কিন্তু রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে। তো এটা ক্লিয়ার যেন থাকে, এখানে ওকে করবেন। করার পর নিচে দেখুন লেখা আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। তারপর এরকম একটা বক্স খুলে যাচ্ছে, এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার কোথায় আপনার ডকুমেন্টগুলো আছে, সেখানে ঢুকবেন। ঢুকে আপনি আপনার ডকুমেন্টটা আপলোড করবেন। যেমন প্যান কার্ড, আমি এখানে প্যান কার্ড, ফোনে করলে হয়তো ফোনে গ্যালারি যাওয়ার জন্য অপশন দেবে, ডিভাইসে কোথায় আছে ওটা আপনাকে ফোন থেকে খুঁজে বের করতে হবে। কম্পিউটারে করলে এইভাবে আসবে। তো এখানে আমার প্যান কার্ড আছে, আমি প্যান কার্ডে ক্লিক করে, আমার PDF-এ করা আছে, আমি PDF-এ করে নিয়েছি। আপনি JPG, ওখানে ফরম্যাট লেখাই আছিল JPG, PNG আর PDF, 3টে ফরম্যাটে আপলোড করা যায়। তো আমি PDF-এ করেছি। এখানে ক্লিক করে ওপেন করলাম, এটা আপলোড হয়ে গেল, আমার প্যান কার্ড আপলোড হয়ে গেল। এবার নিচে দেওয়া আছে আমাকে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে। অ্যাড্রেস প্রুফ কী আপলোড করব, এখানে ক্লিক করবো। এখানে অনেক কিছু আছে, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এটাও দেওয়া যায়, গভর্নমেন্ট ID কার্ড, কোনো ইন্ডিয়ান
পাসপোর্ট, হ্যাঁ, কিষাণ ফটোগ্রাফ, পাসবুক, এরকম অনেক ডিটেল আছে। আপনি যেটা আপলোড করবেন দেখে নেবেন আপনার কোনটা সুবিধা হবে। যেমন আমি ভোটার আইডি কার্ড আপলোড করবো, তো আমি ভোটার আইডি কার্ডে ক্লিক করছি। এখানেও একই মানে ওরকমই পপ আপ এসছে, যেখানে আমার যে যাদের নাম আর অ্যাড্রেস যেন থাকে আর স্ক্যান কপিটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, নাহলে রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে। তো চলুন এখানে ওকে করার পরে একই জায়গায় এখানে এরকম ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, করার পর কন্টিনিউ টু আপলোড। তো আমার জায়গাটা আমার যেখানে আছে সেটা একবার যেহেতু খুলেছি আর একবার খুলে গেছে, তো এখানে আমার ভোটার আইডি করা আছে। ওকে ওপেন। হ্যাঁ, এবার দেখুন, যদি কোনো আপনার আইডিতে দু পিঠে থাকে তাহলে কি করবেন, ক্রপ করে মানে ফটো তুলে দুটোকে ক্রপ করে একটা পেজের মধ্যে করে নেবেন। যেমন আমার ভোটার আইডি সম্ভবত সবারই একই থাকে, মানে একই রকম থাকে। একদিকে হলো নিজের নাম, বাবার নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ এইসব থাকে, আর পেছন দিকে অ্যাড্রেস থাকে। সম্ভবত সবারই এটাই থাকে, আমার তাই ছিল। তো আমি একটা পেজের মধ্যে করে উপরে নিচে করে মানে দুটো পিঠটাকে উপর নিচে করে আমি আপলোড করছি, ঠিক আছে। আপনাকেও সেরকম করে নিতে হবে। আর যদি একই পেজে থাকে তাহলে অসুবিধা নেই, যদি দু পেজ থাকে সামনে পিছনে থাকে তাহলে এক পেজে আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। করে তারপরে এখানে এটাতে ক্লিক করবেন, করার পর নেক্সট করবেন। হবে এখানে পপ আপটা আসছে, এখানে বলছে আপনার যে ডিটেল দিচ্ছেন ঠিকঠাক আছে, তো আপনি কনফার্ম তো আপনি এবার ক্লিক করুন। হ্যাঁ, কনফার্ম হলে আপনার যদি ঠিকঠাক থাকে আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে করার পর দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 মার্চ 2024 মার্চের 14 তারিখ পর্যন্ত ফ্রি আছে। তারপরে কিন্তু এই জায়গায় আমাকে পেমেন্ট করতে অপশন আসবে, তখন কিন্তু আমাকে টাকা দিয়ে করতে হবে। যেহেতু এই অবধি ফ্রি আছে, তো আমি ফ্রি সময় করছি বলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে এস্টিমেটেড টাইম দিচ্ছে, এই টাইমটুকু ওয়েট করবেন। 15 সেকেন্ডের টাইম থাকে, ওয়েট করবেন। দেখুন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছে যে ডাউনলোড করে নিন অ্যাকনোলেজমেন্ট। আমার মানে আমার সাকসেসফুল হয়ে গেছে আপলোড। হ্যাঁ, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুল। হ্যাঁ, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম এত, আর অ্যামাউন্ট 0। যেহেতু আমি ফ্রি টাইমে করেছি, মানে 14 তারিখের আগে করে নিয়েছি, তো সেই জন্য এটা ফ্রিতে হয়ে গেছে। কিন্তু 14 তারিখ পার হয়ে গেলেই কিন্তু মার্চ মাসে 2024 মার্চ 14 তারিখে পর যদি হয়ে যায় তখন কিন্তু পেমেন্ট করতে হবে। তো তারপরে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দেখাচ্ছে, অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন, ফিউচারের জন্য দরকার হলেও হতে পারে। তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাকনোলেজমেন্টটা এরকম এসে যাবে, আপনার ডিটেল এসছে, আধার নাম্বার, হ্যাঁ, এসআরএন নাম্বার যেটা আপনার জেনারেট হলো এইটা আপলোড করাতে, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট পেড, অ্যামাউন্ট আমাকে জিরোই দেখাচ্ছে যেহেতু এখন পেমেন্ট করতে হয়নি। তো ডেট অফ পেমেন্ট ডেট দেখাচ্ছে, রিকোয়েস্ট টাইপ, ডকুমেন্ট আপডেট লেখা আসছে, ঠিক আছে। এই অ্যাকনোলেজমেন্টটা এসে যাবে, এটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন, কারণ ইন ফিউচারে এটা লাগতে পারে। তো এবার তো ডকুমেন্ট আপডেট হয়ে গেছে, আমার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কমপ্লিট হতে মানে প্রসেসটা পুরো কমপ্লিট হতে 1-2 দিন টাইম লাগে। এবার এটা ভেরিফিকেশন হওয়ার পর ভ্যালিডেশন হবে, সেটার জন্য এটা মানে আধার ডিপার্টমেন্ট থেকে এটা কমপ্লিট করবে, করার পর আমার এটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো সেটা দেখার জন্য কি করে দেখব, তার জন্য আমাকে আবার ওই আধার যেখানে এই যে লগ ইন করেছিলাম, আমার যে অ্যাকাউন্টে ঢুকেছিলাম ওরকম লগ ইন করে অ্যাকাউন্টেই ঢুকতে হবে। অ্যাকাউন্ট ঢোকার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই যে দেখুন ডকুমেন্ট আপডেট এখানে দেখাচ্ছে, এখানে সাইডে ক্লিক করবেন। দেখুন আমার ড্রাফট স্টেজ পার হয়ে গেছে, পেমেন্ট স্টেজও কমপ্লিট হয়ে গেছে। আমার তো পেমেন্ট করতে হয়নি যেহেতু ফ্রিতে ছিল, তবে 14 তারিখ, এই 14 তারিখ পার হলে কিন্তু পেমেন্ট করতে হবে। তো যাই হোক, তো পেমেন্ট করতে হয়নি, এটা কমপ্লিট হয়ে গেছে। ভেরিফিকেশন স্টেজও কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ভ্যালিডেশন স্টেজে আছে, ভ্যালিডেশনটা কমপ্লিট হবে, আধার ডিপার্টমেন্টে কমপ্লিট করবে, তারপরে এটা কমপ্লিটেড হবে, তখন এইখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করতে ভুলবেন না, কারণ এরকমই নলেজেবল ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। আর আমার ফেসবুক পেজ আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, সবগুলো পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলোকে আপনারা ফলো করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।